আজকে গরুটাকে সকাল সকালই গোয়াল থেকে বের করে দিলাম, কারণ কালকে তো বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য বিকেলবেলাতেই ওকে গোয়ালে ভরে দেওয়া হয়েছিল। তো ওকে বের করে দেওয়ার পর বাকি যে কাজগুলো ছিল করে নিয়েছি। তারপর দেখো মুরগি দুটোকে বের করে দিলাম। তারপর আমি পুকুর ঘাটে চলে এলাম ব্রাশ করতে করতে। তো দেখো এখানে আমি কিন্তু বাটিতে এক বাটি জল নিয়ে এসেছি, কারণ জানো টাইম কলে না জল দেয়নি, কাল থেকে কারেন্ট নেই, তাই এক বাটি জল নিয়ে এলাম। ওটা আর কি মুখের ভেতরে নেব, আর এমনি মুখগুলো পুকুরের জলেই ধুয়ে নেব। আর দেখো কালকে বৃষ্টি হয়েছে আর পুকুরটায় কতটা জল হয়ে গেছে, একটা সিঁড়িতে পুরো ডুবেই গেছে। এই যে নিচে যে সিঁড়িটা আছে ওই সিঁড়িটায় আমি বসে বাসন মাজছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে চারপাশটা। আমি বসে বসে ব্রাশ করলাম আর চারপাশটা দেখলাম। বৃষ্টি হওয়ার পর না গাছপালাগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক, দেখো আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা তোমরা তো দেখেছো কালকে তো ঘুটে ছিল না বলে গ্যাসে রান্না করেছিলাম। তো আজকে দেখো সকাল সকালে একদম বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি, তারপর হাতে এই যে বস্তা নিয়ে নিয়েছি, এখন বস্তা নিয়ে যাবো ঘুটে আনতে। তো চলো আমাদের এক পাড়াতে এক দিদার কাছে ঘুটে কিনে নিই আর কি, আর সাথে টাকাও নিয়েছি। আমি 1 পুন ঘুটে নেবো, মানে 80টা ঘুটে দেবে আর হচ্ছে 15 টাকা নেবে। তো চলো ঘুটেটা এখন নিয়ে আসি। এই দেখো বন্ধুরা আমার ঘুটে নেওয়া হয়ে গেল, আর রুদ্র সময় চলে এসছে দেখো আমার সাথে। ও খবর পেয়েছে মা ঘুটে আনতে গেছে আর ও চলে এসছে পিছন পিছন। চলো এবার ঘুটেগুলো নিয়ে গিয়ে বাড়ি যাই, তারপরে তো আবার স্নান টান করতে হবে। দিদা আবার হাসছে। ঘুটেগুলো নিয়ে এলাম, তারপরে ভাবলাম একটা কাজ আগিয়ে রাখি, তাই দেখো হাঁড়ি কড়াইটা নিয়ে চলে এলাম মাটি লেপার জন্য। আর কালকে তো গ্যাসে রান্না হয়েছিল, সেই জন্য হাঁড়ি কড়াইয়ে মাটি তো লেপতে হয়নি, আর আজকে তো উনুনে রান্না করব, সেই জন্য মাটিটা লেপে রাখছি। আর ওই যে উনুন শালের প্রাচীরটা দেখছো, মাটিগুলো কেমন খসে খসে গেছে। কি বলো তো, বৃষ্টি পড়ছিল তো কাল সারা রাত ধরে, এই বৃষ্টির জলগুলো না পড়েছে প্রাচীরের উপরে। প্রাচীরটা একটু ভেতর দিকে ছিল, কিন্তু এইদিকে একটু বেশি চলে এসছে, আর টিনের জলগুলো ওই প্রাচীরটার উপরেই পড়ছে, তো সেই জন্য মাটিগুলো ছেড়ে গেছে। ভাবছি প্রাচীরটাকে আর কি ভেঙে দেবো, দিয়ে একটা নতুন প্রাচীর দেবো। আর কি বলতো, এখন তো বর্ষা চলছে, এখন দিলে হবে না, আবার ভেঙে যাবে, বর্ষাটা চলে যাক তারপর দিয়ে দেবো। আর এই কড়াইয়ে মাটিটা লেপে দিলাম, তারপরে মাকে তেল মাখিয়ে দিয়ে মাকে স্নান করিয়ে দিলাম। তারপর দেখো মায়ের নাইটিটা পুকুর থেকে কেচে নিয়ে এলাম। তো বন্ধুরা কালকে রাত্রে যে মাছগুলো ধরেছিলাম পাউস করে, সেই মাছগুলোকে এখন দেখো জল থেকে তুলবো, তাহলে বাঁচবো। কি ভারী গো, ভালো না তো রোহিত। দেখা যাচ্ছে কোন লাফাচ্ছে। মাছ এখন ভাগ করা হবে, কারণ কাকা ছেলেটাও গেছিল দেওয়ার আর রুদ্রের বাবা, তখন সমান ভাগে ভাগ হবে। ধরতে তো আমার ভয় লাগছিল, কাটা ভুগে দেবো। মাছগুলো ভাগ করা হয়ে গেল, তারপর আমি 4টে মাছ নিয়ে নিলাম বাছার জন্য। আর কই মাছ তো এমনি এমনি বাছা যায় না, কই মাছ বাছার জন্য কিন্তু উনুনের ছায়া লাগে, তো সেই জন্য উনুন শালে চলে এলাম আর একটু ছাই নিয়ে নিলাম। আর দেখো এখন আমি উঠোনে বসে বসে কই মাছগুলো বেছে নিচ্ছি। আর কই মাছ বাছতে কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ কই মাছে অনেক আঁশ থাকে। আর দেখো কই মাছটা কাটলাম, পেটে কিন্তু ডিম ভরা আছে। সত্যি মাছগুলো বেশ বড়, কই মাছ তো বেশি বড় হয় না, এইগুলোই হচ্ছে কিন্তু বড়, দেখে মনে হচ্ছে ছোট। তো যাই হোক, ভাবতেই পারিনি যে কই মাছটার পেটে ডিম থাকবে, আর যেটাকে কাটছি সেটার পেটেও মনে হচ্ছে যেন ডিম আছে। আর দেখো বারবার হাতটা স্লিপ করছে বলে একটু করে ছাই নিচ্ছি আর কাটছি। আর দেখছো নিচে যে মাছটা পড়ে আছে সেই মাছটা নড়ছে। ওই কথায় বলে না কই মাছের জান মরবে না, সত্যি কই মাছ কিন্তু মরতে চায় না। অনেকক্ষণ লবণ দিয়ে রেখেছিলাম তাও মরেনি। ওই 3টে মাছ মরে গেছে, ওটা কিন্তু এখনো বেঁচে আছে।
আর কি শক্ত গো, কাটতেই পারা যাচ্ছে না মাছগুলো। আর এই মাছটার পেটেও মনে হচ্ছে ডিম ভরা আছে। এ দেখো, এই মাছটার পেটটা একদম ডিমে পরিপূর্ণ, অনেকটাই ডিম আছে। মাছগুলোকে বেছে পুকুর থেকে ধুয়ে নিয়ে এলাম, তারপরে দুটো মুড়ি খেয়ে নিলাম। তারপর দেখো উনুন ধরিয়ে দিলাম। আর আজকে ওই দিকটার উনুনটা ধরায়নি, কারণ টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে আর উনুনের ওপরেই পড়ছে বলে ওই দিকটার উনুনে দেখো প্যাকেট একটা চাপা দিয়ে রেখেছি। আর এই দিকটার উনুনটা আজকে ধরালাম। আজকে সবজি পাতিগুলো আগে কেটে রাখা হয়নি, সেই জন্য দেখো উনুন শালে নিয়ে চলে এসেছি। আর একদিকে জাল দিচ্ছি আর একদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখানে সবজি বলতে শুধু আলু আর কচুই আছে। আর আজকে আমি আলু কচু দিয়ে পাতলা করে কই মাছের ঝোল বানাবো। আর দেখো রুদ্র সোনা চলে এলো, কারণ ঝিরঝির বৃষ্টি পড়ছে, কোথাও যেতে পারছে না। আজকে হবে পটলের সেই রসা, মাছের হবে আর টক হবে আজকে, আর আলু ভাজা আর কচু আর আলু ভাজা হবে। ওরে বাবা রে, এত রান্না করবো আমি আজকে, সারাদিন লেগে যাবে তো। আলু ভাজা করব, পটলের ঝোল করব, পটলের তরকারি করব, কচুর তরকারি করব। রুদ্র সোনা কি বলছে দেখো, এখানে আর কি ও যা যা দেখেছে তাই তাই হবে বলছে। আলু দেখেছে, কচু, তারপর ঘরে পটলও আছে। আর এসে এসে আমাকে জিজ্ঞাসা করলো যে মা ওই উনুনটা কেন আজকে রান্না করছো না। ওই উনুনটায় বৃষ্টি পড়ছে বলে দেখো প্লাস্টিক চাপা দিয়ে রেখে দিয়েছি। আস্তে আস্তে সাবধানে যা, পড়ে যাবা, আস্তে আস্তে। তোমাকে আসতে বারণ করলাম, কথাই শোনো না। ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, হাসতে হবে না, ঘরে যাও, আবার বৃষ্টি আসবে। চলো চলো চলো। ওদিকে তো ভাতটা হচ্ছে, আর আজকে তো একটা উনুনেই বসিয়েছি, কারণ অন্যদিন দুদিককারটাই হয়, আর একদিকে তরকারি আর একদিকে ভাত হয়। তো আজকে আর তরকারিটা হচ্ছে না বলে দেখো ওদিকে ভাতটা হতে থাক, আর আমি ভাবলাম এদিকে মশলাটা বেটে নিই। তো সেই জন্য দেখো মশলাটা আমি বেটে নিচ্ছি। আর এখানে আছে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আর জিরে, ধনে। তো এগুলো দেখো বেটে নিচ্ছি। আর আমি কই মাছের ঝোলে এই মশলা বাটাটাই কিন্তু দেব। দেখো ওদিকে আমার মশলা বাটতে বাটতে ভাতটাও হয়ে গেল, আর ভাতটা নামিয়ে নিলাম। ভাতটা নামানোর পর আলু সিদ্ধর জন্য লঙ্কা পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে ডালটাও করে নিয়েছি। তারপর দেখো কই মাছগুলো ভাজতে শুরু করলাম। আর মাছগুলো তো 2 পিস করে করেছি, তো দেখো 8 পিস আছে মোট। তো প্রথমে আমি 4টে পিছনের দিকটা দিয়ে দিলাম লেজা, আর একটা মাথা দিয়ে দিয়েছি। আর দেখো কই মাছগুলো যত ভাজা হচ্ছে ততই কিন্তু কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, কই মাছ যত ভাজবে দেখবে ততই কালো হয়ে যাবে। তো দেখো প্রথমে যে কটা দিয়েছিলাম ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তারপরে দেখো আর 3টে মাথা ছিল, সেই মাথা কটাকেও দিয়ে দিলাম। মাছগুলো সব ভাজা হয়ে গেল। তারপরে দেখো ডিমগুলোকে ভাজতে শুরু করলাম। আর অনেক ডিম ছিল জানো তো, এই 3টে মাছের পেটে কিন্তু ডিম ছিল, শুধু একটা যে ছোট মাছটা ছিল সেটার পেটে আর কি ছিল না। তো ডিমগুলোকে আর আলাদাভাবে কিছু করলাম না, ডিমগুলোকে পিস পিস করে ভেজে নিচ্ছি। এই ডিমগুলোকেও কিন্তু কই মাছের ঝোলেই দিয়ে দেব, তাহলে ঝোলটা খেতে একটু বেশিই ভালো লাগবে। ডিমগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরে আবার একটু তেল দিয়ে দেখো এখন আমি কই মাছের ঝোলটা করে নেব। আর জানো শ্বশুরমশাই কই মাছের ঝোল খেতে খুবই পছন্দ করে। আর আজকে বাবাই বললো জানো তো, যে বাড়িতে কচু আছে আর আলু নিয়ে আসা হয়েছে, তাহলে কচু আর আলু দিয়েই কই মাছটা রান্না করবে। তো সেই জন্য কচু আলু দিয়েই করছি। আগে অবশ্য আমি কই মাছ রান্না করেছি, তবে কচু দিইনি জানো তো, শুধু আলু দিয়েই করেছি। তো যাই হোক, দেখো ঝোল রান্না করার জন্য প্রথমেই তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজার পর তো মশলা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা আলু আর কচুটা দিয়ে দিলাম। আর বাবা মায়ের তো সুগার আছে, তো সেই জন্য আলু কচুটার আমি জলটা ফেলে দিয়েছি সিদ্ধ করে। এভাবেই কিন্তু জল ফেলে দিয়ে রান্না করি আলু আর কচু। জানো এইমাত্র শ্বশুরমশাই উনুন শালে এসেছিল, এসে বলছে কই মাছের ঝোলটা খুব বেশি গাঢ় করো না, একটু পাতলা পাতলা করো, কই মাছের ঝোল পাতলা খেতেই ভালো লাগে। দেখো ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম আর ডিম ভাজাগুলোও দিয়ে দিলাম। আর এবার একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তো দেখো ফুটে গেছে আর নামিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে সত্যি, কই মাছগুলো একদম তেলে পরিপূর্ণ ছিল, কতটা তেল ছেড়েছে দেখো। মাছগুলো দেওয়ার আগে কিন্তু এতটা কালার ছিল না, মাছগুলো দেওয়ার পর কালারটা একদম খুবই সুন্দর লাগছে। আর মাছের ডিমগুলো ভেসে উঠেছে, তাতে একদম বেশি সুন্দর লাগছে।
আজকে তো একদিকটাই রান্না করেছি, সেই জন্য না রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই জন্য আজকে আর হাঁড়ি কড়াইটা মাজা হয়নি, মাজার আগে খেতে বসে গেছি। বাবা, মা, রুদ্র আর ভাগ্নির খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো আমরা তিনজনে খেয়ে নিচ্ছি। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার সাথে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। যাই হোক, বর্ষার প্রথম জলে মাছ ধরে কচু দিয়ে আলু দিয়ে রান্না করে খেয়ে নিলাম, আর সবাই খেয়ে বলছে মাছের ঝোলটা নাকি খুব সুন্দর হয়েছে। তো দেখো আমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে বাসনগুলোকে নিয়ে চলে এলাম পুকুর ঘাটে। আর আজকে কিন্তু অনেকগুলোই বাসন আছে, অনেকগুলো তো বাসন আছে, তার সাথে হাঁড়ি কড়াই আছে, আবার প্রেসার কুকারটাও আছে। তো এখন আমি সব বাসনগুলো মেজে নেব। আর এতক্ষণ রোদ ছিল না জানো, টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছিল, এখনই আবার প্রচণ্ড রোদ বের করলো। আর এই রোদটা খুব একটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে, কারণ সারাদিন তো রোদ ছিল না, ঠান্ডা ঠান্ডা ছিল, আর এখন রোদটা ভালো লাগছে গায়ে নিতে। যাই হোক, দেখো হাঁড়িটা মাজা হলো, এবার এক এক করে আমি সব বাসনগুলো মেজে নেব। তো চলো বাসনগুলো মাজতে মাজতে পুকুরের চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পুকুরের চারপাশটা দেখো কি সুন্দর লাগছে, একদম পুকুর ভরা জল, জলে একদম থই থই করছে। আর এখন কিন্তু এই পুকুর ভরা জলে স্নান করতে খুব ভালো লাগবে। এমনিতেও পুকুরে অনেক জল থাকলে অনেক কাজ করতেই সুবিধা হয়, আবার ভয়ও করে জানো তো, কারণ গ্রামে তো অনেক ছোট ছোট বাচ্চা আছে, আর পুকুরটা তো রাস্তার ধারেই আছে, বাচ্চারা তো খেলতে খেলতে পুকুরের দিকে আসতেই পারে, সেটা ভেবে না অনেকটাই ভয় করে জানো তো। তাই বাচ্চাদেরকে অনেক সাবধানেই দেখে শুনে রাখতে হয়। প্রায় সন্ধে হতে যাচ্ছে, আর এদিকে দিদি এখন চাউমিন বানাচ্ছে। কদিন থেকে রুদ্র আর ভাগ্নি বলছে যে চাউমিন খাবে, তো করবো করবো করে করাই হচ্ছিল না, তাই আজকে দিদি চাউমিন নিয়ে এসছে, যে দিদি বানাচ্ছে। আর দেখো পটল ভাজছে এখানে, মানে ভেজ চাউমিন হবে আর কি, সবজি দিয়ে পটল আলু দিয়ে চাউমিন বানানো হবে। দেখো এখানে চাউমিনগুলো সিদ্ধ করে রেখেছে। তো চলো দিদি এদিকে চাউমিনটা বানাতে থাক। আর রুদ্র সোনা তো বারবারে বলছে মা চাউমিন হলো হলো, চাউমিন খাবা রুদ্র সোনা? হ্যাঁ, আর একটু দাঁড়াও হোক। হ্যাঁ, তো চলো আমি ওদিকে সন্ধেবাতিটা দিয়ে দিই। দিদি তো চাউমিন করছে, আমি কাপড়টা ছাড়লাম, ছেড়ে দুয়ার ঘরে জল দিয়ে সন্ধেবাতি দেখাতে শুরু করলাম। এখন তুলসী মঞ্চে দেখাচ্ছি, তারপর দেখো গোয়াল ঘরটায় দেখিয়ে দিচ্ছি, যেখানে আমাদের গরু থাকে সেখানে, তারপর বাইরে সব জায়গায় দেখিয়ে ঘরে চলে এলাম। আর এখন আমি প্রদীপটাকে ঘরেই বসিয়ে দেব। ছেলে সে কখন থেকে ওর পিপির পিছু ধরেছে, এখনো পিছু ছাড়েনি, যতক্ষণ না খাবে ততক্ষণ পিছু ছাড়বে না। জানো ছেলেটা চাউমিন ম্যাগি খেতে খুবই পছন্দ করে। এদিকে আবার দেখছি সন্ধেবেলাতে টাইম কলে জল দিয়েছে, বিকেলে আজকে জল দেয়নি, জানো কারেন্ট ছিল না বলে দেয়নি। তো সন্ধেবেলা আর বেশি কিছু নিয়ে এলাম না, শুধু বালতিটাই নিয়ে এলাম, দিয়ে জলটা ভরে নিলাম। তো দেখো বন্ধুরা, দিদি চাউমিন বানিয়ে সবাইকে চাউমিন দিল, আর আজকে আর চা খেলাম না, শুধু রুদ্রর বাবা আর বাবাই চা খেয়েছে, আজকে আমরা সবাই চাউমিন খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো।